10 দিন আমাদের করণীয় কি? করণীয় কার জন্য? আমাদের জন্য, পুরুষদের জন্য, মহিলাদের জন্য, মোমেনদের জন্য, মোমেনাতদের জন্য। শুধু মসজিদের ইমাম খতিবদের জন্য করণীয় এরকম না, মুসলমান হয়ে সারা বিশ্বের মুসলমানদের করণীয় হচ্ছে এটা। আল্লাহ পাক 1 নম্বর বলেন ওয়াল ফাজর, শপথ ফজরের। শপথ কার? আল্লাহ। আল্লাহ পাক বলতেছে ফজরের শপথ। এখানে ফজর থেকে কি উদ্দেশ্য? ফজর থেকে 3টি উদ্দেশ্য। প্রথম উদ্দেশ্য ওয়াল ফাজর, শবে সাদেক। ফজর থেকে প্রথম উদ্দেশ্য হচ্ছে শবে সাদেক। এই শবে সাদেকটি প্রতিটি দিনের। শবে সাদেক কখন আসে কখন না আসে ওটি আমাদের আসলে স্মরণ থাকে না, আমরা বুঝিও না। কিন্তু যখন রমজান মাস আসে তখন আমাদের সেহরির জন্য শবে সাদেকের প্রয়োজন হয়। রমজানের সেহরির সর্বশেষ সময় কতটুকু, ওই কথাটি বুঝতে যাইয়া আমাদের শবে সাদেকের প্রয়োজন হয়। অন্যথা আমরা শবে সাদেকের খবরও রাখি না। আল্লাহ পাক ফজর থেকে প্রথম উদ্দেশ্য শপথ শবে সাদেক। এই শবে সাদেকটি প্রতিটি দিনের, প্রত্যেকটি দিনের একটি কী রয়েছে? শবে সাদেক রয়েছে, সকাল রয়েছে। এখন আল্লাহ পাক ফজরের শপথ, শবে সাদেকের শপথ কেন বলি? শবে সাদেকে ধর্মের আদেশ, আল্লাহর আদেশ, রাসূলের আদেশ, কোরআনের আদেশ, সুন্নাহর আদেশ। শবে সাদেক অর্থাৎ ফজরের নামাজ পড়ার জন্য সকালে ঘুম থেকে ওঠা। এখন আমরা নাককে লম্বা করে, নাককে টেনে টেনে ফজর ওয়াক্তে ঘুমাই, আমাদের ফজর কী থেকে তাই না খবর থাকে না। অথচ আল্লাহ পাক শপথ করে বলতেছে ওয়াল ফাজর, ফজরের শপথ। কোরআন আমার হাতে রয়েছে, আল্লাহ বলতেছে ফজরের শপথ, শবে সাদেকের শপথ। মানুষ শবে সাদেকে জাগ্রত হবে, ঘুম থেকে উঠবে। ঘুম থেকে উঠার পর সে ফজর নামাজ জামাতের সাথে পড়বে, কোরআন তেলাওয়াত করবে। দিনের কর্ম এখান থেকে শুরু। বিশ্বনবী, দয়ার নবী, মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লুন নাস ইয়াগদু ফাবায়ুন নাফসাহু ফামুতিকুহা আও মুমিকুহা। আল্লাহ রাসূল, দয়ার নবী আল্লাহ রাসূল ইরশাদ করেন, কুল্লুন নাস, প্রতিটি মানুষ সকালে জাগ্রত হয়। আমরা প্রত্যেকে সকালে জাগ্রত হই। কেউ ফজর নামাজ পড়ি, কেউ পড়ি না। কেউ ফজর ওয়াক্তে উঠি, কেউ ফজর ওয়াক্তের ফজরের পরে উঠি। আল্লাহ রাসূল ইরশাদ করেন, প্রতিটি মানুষ সকালে, কুল্লুন নাস ইয়াগদু, প্রতিটি মানুষ সকালে ঘুম থেকে উঠে। ফাবায়ুন নাফসাহু, হইতে পারে সে তার সত্তাকে, নফসকে বিক্রি করে মন্দ কাজের দিকে অথবা কল্যাণের দিকে, ভালো কাজের দিকে। ফামুতিকুহা আও মুবিকুহা, লোকটি যদি খারাপ কাজ করে তার নফসকে, তার সত্তাকে নিজকে নিজ মন্দের দিকে নিক্ষেপ করে, নিজকে নিজ জাহান্নামের দিকে নিক্ষেপ করে, নিজকে নিজ অকল্যাণের দিকে নিক্ষেপ করে। আর সে যদি কল্যাণমূলক কাজ করে, সুন্দর কাজ করে, ইহসানের কাজ করে, দয়া মায়ার কাজ করে, আল্লাহর কাজ করে, রাসূলের কাজ করে, ফরজকে আদায় করে, ফজরকে পড়ে, আল্লাহ রাসূল বলতেছে ওই লোক তার নফসকে কী করা? মুক্তি দেওয়া। মুক্তি আমার কাছে। আমি যদি ফজরের নামাজ পড়ি আমার নফসকে মুক্তি দেওয়া হবে। আমি যদি ফজরের নামাজ না পড়ি আমার নফসকে, আমার সত্তাকে আমি নিজ জাহান্নামের দিকে নিক্ষেপ করা হবে। কথা ঠিক কিনা? চাঁদ দেখতেছি আমরা, সূর্য দেখতেছি আমরা, রাতও দেখতেছি আমরা, দিনও দেখতেছি আমরা। জান্নাতের খবর পেয়েছি আমরা, জাহান্নামেরও খবর পেয়েছি আমরা। কোন কাজ করলে জান্নাতে প্রবেশ করব, কোন কাজ করলে জাহান্নামে প্রবেশ করব তারও খবর পেয়েছি আমরা। কথা ঠিক কিনা? তাই এই কারণে রাসূল বলেন, মানুষ কুল্লুন নাস ইয়াগদু, প্রতিটি মানুষ সকালে ঘুম থেকে জাগ্রত হয়। সে সৎ কাজের মাধ্যমে তার নফসকে মুক্তি দেয়, অসৎ কাজের মাধ্যমে তার নফসকে নিক্ষেপ করে জাহান্নামের দিকে, অকল্যাণের দিকে, মন্দ কাজের দিকে। এই কারণেই আল্লাহ পাক এই ফজর থেকে 3টি উদ্দেশ্যের প্রথম উদ্দেশ্য হচ্ছে শবে সাদেক। প্রতিটি দিনের শবে সাদেক হতে পারে, কারণ মানুষ ঘুম থেকে জাগ্রত হয়। ঘুম থেকে জাগ্রত হওয়ার পর সে দিনের হিসাব, দিনের কর্ম, দিনের ব্যস্ততা, দিনের বিজি, দিনের কোন কোন কাজ করবে, কোথা যাবে না যাবে, সকল কাজ ওইখানে কী করে সেট করে, সেটিং করে। এই কারণে আল্লাহ পাক ফজর থেকে প্রথম উদ্দেশ্য হচ্ছে শবে সাদেক। দ্বিতীয় নম্বর, ফজর থেকে দ্বিতীয় নম্বর উদ্দেশ্য হতে পারে মুহররমের প্রথম দিন, নববর্ষ। আমাদের খবর থাকে না। বাংলা যখন নববর্ষ আসে তখন আমাদের ফান্তা ইলিশে ভরপুর হয়ে যায়। টাকা যদি না থাকে সন্ত্রাসী করে টাকা নিয়ে আসি, জুলুম করে টাকা নিয়ে আসি,
তারপর আমরা বাংলা নববর্ষে ফান্তা ইলিশ নিয়ে আমরা ব্যস্ত থাকি। আর যখন ইংরেজি নববর্ষ আসে তখন আমাদের বাংলাদেশের নায়ক নায়িকারা কক্সবাজার ব্যস্ত, কক্সবাজার চলে যায়। আল্লাহ পাক বলতেছে এখানে, আল্লাহ পাক যেটি ফজরের শপথ করে বলতেছে, ওই ফজরের শপথ থেকে দ্বিতীয় নম্বর উদ্দেশ্য হচ্ছে মুহররম মাসের প্রথম তারিখ। কারণ মুহররম মাসের আরবি মুহররম মাসের প্রথম তারিখ বৎসরের গণনা শুরু। আমাদের বাংলা প্রথম তারিখ আমাদের খবর থাকে, ইংরেজি প্রথম তারিখ বৎসরের আমাদের খবর থাকে, আরবি বৎসরের প্রথম তারিখ আমাদের কী থাকে না, খবর থাকে না। অথচ ইসলামের মুসলমান পুরুষ মহিলাদের ধর্মের যত কর্ম রয়েছে সকল কর্ম চন্দ্র আর সূর্যের সাথে মিলানো, চাঁদের হিসাবের সাথে মিলানো, সূর্যের সাথে মিলানো, কিন্তু তারপর আমাদের কী থাকে না, খবর থাকে না। যাক, তাহলে আল্লাহ পাক যেটি ফজরের শপথ করেছে, দ্বিতীয় নম্বর উদ্দেশ্য হচ্ছে মুহররম মাসের প্রথম তারিখ, আরবি নববর্ষের প্রথম তারিখ। 3 নম্বর উদ্দেশ্য, আল্লাহ পাক ফজরের তৃতীয় নম্বর উদ্দেশ্য হচ্ছে যেটি আমাদের জিলহজের 10 তারিখ কোরবানির দিন, ঈদের দিন, ঈদুল আজহার দিন। মানুষ কোরবানি করবে কার জন্য? আল্লাহর জন্য। কোরবানি কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। কাকে দেখানোর জন্য? আল্লাহকে দেখানোর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহর সম্পদ থেকে কোরবানি, আল্লাহর দেওয়া মাল থেকে কোরবানি, আল্লাহর জন্যই কোরবানি, আল্লাহকে দেখানোর জন্য কোরবানি, আল্লাহর আদেশ পালনের কোরবানি হচ্ছে আল্লাহর আদেশকে কী করে পালন করা। বাকি কাকে দেখানোর জন্য? আল্লাহকে দেখানোর জন্য। এই কারণেই আল্লাহ পাকের ফজরের শপথ থেকে তৃতীয় নম্বর উদ্দেশ্য হচ্ছে মুহররম জিলহজের 10 তারিখ মানুষ কোরবানি করবে আল্লাহর সন্তুষ্টির জন্য। মানুষের দেওয়া, আল্লাহর দেওয়া পশু মানুষের জন্য, ওই মানুষ কোরবানি করবে, মানুষ পশুদের ছুরি চালাবে, মানুষ আল্লাহর সন্তুষ্টির জন্য কী করবে? কোরবানি করবে। দ্বিতীয় নম্বর শপথ ওয়ালায়ালিন আশর। আল্লাহ পাক রব্বুল আলামিন ফজরের সূরা ফজরের দ্বিতীয় নম্বর শপথ বলেন ওয়ালায়ালিন আশর। ফজরের লায়ালিন আশর 10 রাতের শপথ। 10 রাত থেকে কী উদ্দেশ্য? ওলামায়ে কেরামের, মুহাদ্দিসিনে কেরামের, ইসলামিক স্কলারদের, ইসলামিক পণ্ডিত মনীষীদের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হলো লায়ালিন আশর 10 রাত থেকে উদ্দেশ্য হচ্ছে জিলহজের প্রথম 10 রাত, ইবাদতের রাত, সৎকর্মের রাত, এহসানের রাত, কোরআন তিলাওয়াতের রাত। আল্লাহ পাক যেটি শপথ করে বলতেছে ওয়ালায়ালিন আশর, জিলহজের প্রথম 10 রাত, 10 দিন, পুরো বৎসর জিলহজের একটানা, জিলহজের প্রথম 10 দিন 10 রাত ইবাদতের চাইতে অন্য কোনো সময় এরকম গুরুত্বপূর্ণ ফজিলতের ইবাদত আর কখনো হইতে পারে না। জিলহজের প্রথম 10 দিন, প্রথম 10 রাত আল্লাহ পাকের নিকটে এতই গুরুত্বপূর্ণ, এতই ফজিলতের ইবাদত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা মিন আইয়ামিল আমালু সালিহু ফীহিন্না হাব্বু ইলাল্লাহি মিন হাযিল আইয়ামিল আশর। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফী সাবিলিল্লাহ। ক্বালা ওয়ালাল জিহাদু ফী সাবিলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাকের নিকটে একটানা দিনের মধ্যে জিলহজের 10 তারিখের ও 10 দিন ও 10 রাতের চাইতে অধিক উত্তম ইবাদত হিসাবে আল্লাহ পাকের নিকট অধিক উত্তম, অতি উত্তম হচ্ছে জিলহজের প্রথম 10 দিন ইবাদত করা, 10 রাত ইবাদত করা। জিলহজের প্রথম 10 দিন, প্রথম 10 রাত। আজকে ইনশাল্লাহ শুক্রবার জিলহজের 26 তারিখ, আগামী সোমবার দিবাগত রাত সন্ধ্যায় হইতে পারে জিলহজের প্রথম চাঁদ, জিলহজের চাঁদ, প্রথম চাঁদ দেখা যাবে। আগামী মঙ্গলবার থেকে হতে পারে জিলহজের প্রথম তারিখ গণনা শুরু হবে। তাই আমরা জিলহজের প্রথম 10 দিন, প্রথম 10 রাত ইবাদত করা, মা মিন আইয়ামিল আমালু সালিহু ফীহিন্না হাব্বু ইলাল্লাহ, আল্লাহর নিকট অতি পছন্দনীয় হচ্ছে একটানা ইবাদত হিসেবে জিলহজের প্রথম 10 দিন, প্রথম 10 রাত আল্লাহর নিকট পছন্দনীয় কী করা? ইবাদত করা। আমরা 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে পড়ব, বেশি বেশি করে কী রাখবো? নফল রোজা রাখবো, বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করব। সাহাবায়ে কেরাম ক্বালু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলো, আল্লাহর রাসূল জিলহজের প্রথম 10 দিন, প্রথম 10 রাত কি জিহাদের চাইতেও কি বেশি উত্তম ইবাদত করা?
বল ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাসূল আমরা তো জানি জিহাদ অতি গুরুত্বপূর্ণ, অতি ফজিলতের ইবাদত। এখন জিহাদের চাইতেও কি অতি গুরুত্বপূর্ণ ইবাদত জিলহজের প্রথম 10 দিন 10 রাত ইবাদত করা? বলা নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে হ্যাঁ, জিলহজের প্রথম 10 দিন প্রথম 10 রাতের চাইতেও জিলহজের জিহাদের চাইতেও অতি উত্তম জিলহজের প্রথম 10 দিন প্রথম 10 রাত আল্লাহ পাকের ইবাদত করা। তাই আমরা জিলহজের প্রথম 10 দিন প্রথম 10 রাত আল্লাহ পাকের কী করব? ধ্যানে মগ্ন হব, রাত্র ইবাদত করো, দিনেও ইবাদত করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের প্রশ্নের পরিপ্রেক্ষিতে বলতেছে, তবে হ্যাঁ, যে লোক জিহাদের জন্য বের হয়েছে সে আর ফিরে আসেনি, যে শহীদ হয়েছে সে কি এর চাইতে অতি উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে ইরশাদ করেন, ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানা ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। দয়ার নবী মায়ের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, জিলহজের প্রথম 10 দিন আবার ঈদের দিন রোজা রাখা হারাম। এখানে আবার আরাফার দিন 9 তারিখ, এখনও তো চাঁদ উঠেনি, আমরা তো বলতে পারতেছি না 9 তারিখ কোন দিন। আরাফার দিন 9 তারিখের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করল, সুইরান সাম ইয়াউমে আরাফা ফাকালা ইউকাফিরুস সানাতাল মাদিয়া। রাসূলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করল, আল্লাহ রাসূল, আরাফার দিনে রোজা রাখলে আমাদের কি পরিমাণ সওয়াব, কল্যাণ কি? রাসূল বলতেছে, ফাকালা ইউকাফিরুস সানাতাল মাদিয়া, আরাফার দিন যদি কেউ যদি কি রাখে, রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার 1 বছরের অতীতের কি দিবে? সগীরা গুনাহ ক্ষমা করে দিবে। আল্লাহ পাক কি বলতেছে, তার কি করে দিবে? 1 বছরে কি করে দিবে? গুনাহ ক্ষমা করে দিবে। 1 বছর ভবিষ্যৎ, 1 বছর অতীত, ইউকাফির সানাতাল মাযিয়া ওয়াল বাকিয়া। আল্লাহ রাসূল বলতেছে 1 বছরের সগীরা গুনাহ অতীতের, 1 বছরের ভবিষ্যতের সগীরা গুনাহ আল্লাহ পাক কি করে দিবে? ক্ষমা করে দিবে। কার দ্বারা? আরাফার দিনের রোজা রাখার দ্বারা। এটি ইনশাআল্লাহ আরাফার দিন কোন দিন আমরা ইনশাআল্লাহ আগামী শুক্রবার আলোচনা হবে। আর জিলহজের আল্লাহ রাসূল বলতেছে 1 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত প্রতিটি রোজা ইয়াদিলু সিয়ামে ইয়াউমি মিনহা কুল্লি সানা। আল্লাহ রাসূল বলতেছে 1 দিনের রোজা রাখা 1 বছর রোজা রাখার সওয়াব। সুবহানাল্লাহ। একটি রোজা রাখলেন 1 বছর, নফল রোজা রাখলে যে পরিমাণ সওয়াব আল্লাহ পাক 1 বছর নফল রোজার সওয়াব কি একটি রোজা দ্বারা দিয়ে দিবে। যদি 2টি রোজা রাখেন 2 বছরের নফল রোজার সওয়াব দিয়ে দিবে। যদি 3টি রোজা রাখেন 3 বছরের নফল রোজার সওয়াব দিয়ে দিবে। যদি 60টি রোজা রাখেন 60 বছরের নফল রোজার সওয়াব দিয়ে দিবে। ইয়াদিলু সিয়ামে ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানা। আল্লাহ রাসূল বলতেছে একটি রোজা 1 বছরের নফল রোজার সওয়াব। সুবহানাল্লাহ। তাহলে আমরা জিলহজ মাস আগামী মঙ্গলবার থেকে হইতে পারে, আগামী মঙ্গলবার থেকে সোমবার যদি চাঁদ দেখা যায় তাহলে আগামী মঙ্গলবার আমাদের জিলহজের প্রথম তারিখ হবে। আমরা 2 সেটটি রোজা নফল রোজা রাখার চেষ্টা করি। যতই রোজা রাখবো তাহলে প্রতিটি রোজা 1 বছরের সওয়াব পাবো। ওয়া কিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর জিলহজের প্রতি রাত্রে ইবাদত করা, জিলহজ মাসের প্রতি 10 তারিখ পর্যন্ত প্রতিটি রাত্রে ইবাদত করা। আল্লাহ রাসূল বলতেছে লাইলাতুল কদরের রাত্রে ইবাদত করলে যে পরিমাণ সওয়াব আল্লাহ পাক ওই পরিমাণ সওয়াব দিয়ে দিবে।